বন দপ্তর এসে তোলপাড় করে খুঁজল, কিন্তু সবশেষে উপস্থিত প্রত্যেকেই অবাক। দাসপুর ২ নম্বর ব্লকের কুলটিগিরি গ্রামের নিমতলা এলাকায় মাইতি পরিবারে মঙ্গলবার সকাল থেকে বাড়ির রান্নাঘরের জ্বালানির ভেতর অজানা প্রাণীর অদ্ভুত শব্দকে কেন্দ্র করে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন ও ফোঁস-ফোঁস শব্দের পরিমাণ বাড়তে থাকে। আতঙ্কিত পরিবারের সদস্যরা বন দপ্তরে খবর দেন। বেলা 11:30 নাগাদ বন দপ্তরের উদ্ধারকারী দল হাজির হয় ঘটনাস্থলে। এরপর জ্বালানি কাঠ সরিয়ে শুরু হয় খোঁজ, কিন্তু শেষমেশ সমস্ত কাঠ সরানোর পরেও সেখানে কোনো প্রাণীরই দেখা মেলেনি। ফলে রীতিমতোই অবাক হয়েছেন উপস্থিত প্রত্যেকে। তবে এই ঘটনায় সমস্ত বিষয় খতিয়ে দেখে বন দপ্তরের তরফে বলা হয়, সম্ভবত কোনো বিষধর গোখরো বা কেউটে সাপ ঢুকেছিল জ্বালানির ভেতর, সুযোগ বুঝে পালিয়ে গেছে অথবা কোনো গর্তে লুকিয়ে গেছে। ফলে এক প্রকার খালি হাতেই ফিরতে হলো বন দপ্তরের কর্মীদের। সামনে রয়েছে একটি জানালা, যেখান দিয়ে ক্রমাগত বেজিদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। তাই পরিবারের সদস্যরাও প্রাথমিকভাবে একই অনুমান করেছিলেন। এই অদ্ভুত শব্দের কারণ অধরাই থেকে গেল। তবে কোনো প্রাণী উদ্ধার করতে না পারলেও বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় সচেতনতামূলক বার্তা ছড়িয়ে যান। এবারে চলে আসুন, একটু আরো কেউ হেল্প করুন। বাবা এই জানলা দিয়ে বললেছে তো। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন। আমার একটা খালি হচ্ছে, আর একটু সাধুরাত ইয়ে হচ্ছে, সাধুরাতটা দিয়ে সকাল দিয়ে ব্যবস্থা ছিলাম, ঠিক আছে। এইবার তো এখানে কাজ চলছে, জঙ্গল পোহারে সাফ সাফ করতে সব জানি, ঠিক আছে। গ্রাম প্রতিবেশী লোকরা সব আসছে এখানে, এখানে সরু মাইতি বাড়ি বেরিয়েছে সেই সেইটাতে। আর এখানে উনুন আছে মাঝখানে, উনুনটার ভিতরে মনে হচ্ছে বসে আছে মাছ। ওই যতক্ষণ লেবুল আসছিল ততক্ষণ এরকমভাবে আওয়াজ হচ্ছিল গর্জনটা। ও ভিতরে লেবুলে ছিল তো, ফটো এসেনি তো, লেবুল ওখানে বসেছিল। যতক্ষণ ভিডিও করে লেবুল বিষয়টা নিচে ছিল। একটা লড়তে চাই আমি কোথায়? ওই সাইডটা বাদ দিয়ে এই সাইডে হ্যাঁ ওই বস্তার ওই দিকে ওইখানটা ভিউ বেশি করবেন না। হ্যাঁ